ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাঁকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না, এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। কে জানে কালী কেমন, সরদর্শনে না পায়ে দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংসসনে হংসী রূপে করে রমণ, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন, আর বলছে সরদর্শনে না পায়ে দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কী জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। একথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকাবে রে। সরদর্শনে না পায়ে দর্শন, আগম নিগম তন্ত্রসারে, সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদ্বয় স্পন্দহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাঁকে ভালোবাসা। যিনি ব্রহ্ম
তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কি না? ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধার হ্রদে চিত্ত যদি রয়ে, যদি চিত্ত ডুবে রয়ে, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা। সুধার হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তাঁর উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? তুমি যে সব কর্ম করছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তাঁর উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনাশূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তাঁর কৃপায় তাঁকে পাওয়া যায়। ঈশ্বরকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিস্তব্ধ।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।